এখনো জট, এখনো টলিপাড়ায় অচলাবস্থা চলছে। টালিগঞ্জে গণছুটিতে গেলেন পরিচালকরা, টেকনিশিয়ানদের সঙ্গে বিবাদে গণছুটিতে স্টুডিও পাড়ায় ফের অচলাবস্থা তৈরি হয়েছে। গণছুটি সত্ত্বেও কল টেকনিশিয়ান অভিনেতাদের, আর সময় মতোই স্টুডিওয়ে পৌঁছে যান টেকনিশিয়ান অভিনেতারা। পরিচালক না থাকায় এখন বাড়ছে জটিলতা। গত 3 সপ্তাহে আপনারা দেখেছেন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে। যে 3 জন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে, লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে। মৌখিক নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না, যেটা হয়েছে বারবার। আমরা প্রত্যেকেই ইনসিকিউর ফিল করছি, তাই আমরা সবাই সংঘবদ্ধভাবে এই ডিসিশন নিয়েছি যে আমরা কাল থেকে নিজেদেরকে প্রত্যাহার করলাম। অচলাবস্থা কাটাতে বৈঠকে অরূপ বিশ্বাস, পরিচালক সৃজিত এবং প্রযোজকদের সঙ্গে বৈঠক। আজ টেকনিশিয়ান স্টুডিওতে এই বৈঠক হওয়ার কথা। মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয় প্রডিউসার আমাকে ডেকেছে এবং আমার পার্টনারকে ডেকেছে। তো সেখানে আশাবাদী যে সেখানে গিয়ে নিশ্চয়ই কোনো পজিটিভ কিছু পাবো আমরা, এবং আমাদের নিশ্চয়ই সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং আমরা আবার ফুল ফ্লোরে বিকেল 6টার সময় টেকনিশিয়ান স্টুডিও দেখা হয়েছে। সরাসরি চলে যাব স্টুডিও পাড়ায়। এই মুহূর্তে রয়েছেন আমার সহকর্মী মানুষ। আমরা শুরুতেই দেখছিলাম যেভাবে প্রথমে টেকনিশিয়ানরা তারা কর্মবিরতিতে গেছিলেন এবং তারা আসছিলেন না, কাজে যোগ দিচ্ছিলেন না, সৃজিত রায়ের সেট সেটা তৈরি করা যাচ্ছিল না। এবার আবার ডিরেক্টররা তারা কাজ করবেন না বলছেন। তাহলে এই জটিলতা তো উত্তরোত্তর বাড়ছে। এখন ঠিক কোথায় দাঁড়িয়ে সিচুয়েশন? দেখো মিমি, স্টুডিও পাড়ার জটিলতা বা জট যেটাই বলো না কেন সেটা কিন্তু কাটেনি। এই মুহূর্তে আমি দাসানি ওয়ান স্টুডিওতে রয়েছি। আমরা জানি যে গতকাল পরিচালকরা কিন্তু মিটিং করে জানিয়ে দিয়েছিলেন যে তারা কিন্তু শুটিং ফ্লোর থেকে নিজেদের প্রত্যাহার করছেন, অর্থাৎ তারা আজ থেকে কোনো শুটিং ফ্লোরে আসবেন না। কিন্তু ফেডারেশনের তরফ থেকে কিন্তু সেরকম কিছু জানানো হয়নি। তারা সময় মতো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে লোক পাঠিয়েছেন বিভিন্ন ফ্লোরে, যেমন কল টাইম ছিল। আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ এখানে দাসানি ওয়ানের 2টো শুটিং ফ্লোর রয়েছে। একটি ফ্লোরে একটি বেসরকারি চ্যানেলের একটি প্রোমো শ্যুট হচ্ছে নন ফিকশনের, এবং ঠিক তার ডান দিকেই আরেকটি চ্যানেলের একটি ধারাবাহিক, জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, সেই ফ্লোরেও কিন্তু 10টায় কল টাইম দেওয়া হয়েছে। সকলেই আসছে। আমি রেজিস্টারকে দেখাবো, বলবো কাঞ্চনকে দেখো রেজিস্টার খাতা রয়েছে এবং সেখানে কিন্তু সকলে এসে সাইন করছেন এবং কল টাইম অনুযায়ী প্রত্যেক টেকনিশিয়ান, আর্টিস্ট সকলেই এসেছেন। এবার পরিচালক ফ্লোরে আসেন কিনা সেটাই বড় প্রশ্ন, এবং পরিচালক না এলে শুটিং কী করে হবে সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এবার তার সঙ্গে একটা আনুষঙ্গিক প্রশ্ন রয়েছে। আমরা জানি এই সমস্ত ধারাবাহিকের সেটে কিন্তু পরিচালকের আন্ডারে বিভিন্ন এডি থাকেন, অ্যাসিস্ট্যান্ট এডি, ফার্স্ট এডি, সেকেন্ড এডি, থার্ড এডি। তাহলে কি পরিচালকদের অনুপস্থিতিতে লাইট, ক্যামেরা, অ্যাকশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টররা বলবেন? এরকম নানা জটিলতা রয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু শুধুমাত্র এই চ্যানেলের প্রোমো ছাড়া অন্য কোথাও কিন্তু ক্যামেরা রোল হয়নি, অর্থাৎ শুটিং শুরু হয়নি। তার পাশাপাশি আরও জানিয়ে রাখবো যে 2টো ছবির শুটিং এই মুহূর্তে কিন্তু কলকাতায় চলছে। একটা সৃজিত মুখোপাধ্যায়ের ছবি কিলবিল সোসাইটি, এবং আরেকটি তথাগত মুখোপাধ্যায়ের রাস। তথাগত মুখোপাধ্যায়ের ছবি যেহেতু আউটডোরে হচ্ছে তাই জন্য ছাড় পেয়েছে, কারণ পরিচালকদের সংগঠন জানিয়েছে যে যারা আউটডোরে রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু শুটিং চলবে বা ডিরেক্টররা ফ্লোরে যাবে। তবে সৃজিত মুখোপাধ্যায় জানিয়েছেন, আমরা যেটা সূত্র মারফত জানতে পেরেছি, যে তিনি কিন্তু আজকে শুটিং করবে। যারা স্টুডিও ফ্লোরে রয়েছে আমি তাদের সঙ্গে একটু কথা বলবো। যে তুমি তো সকালেই এসছো, কল টাইম অনুযায়ী তুমি শুটিং ফ্লোরে চলে এসছো। তোমার কটায় কল টাইম? 10টা। তুমি কোন গোপনে মন ভেসেছে এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত? যুক্ত। তোমরা সকলেই ধারাবাহিকের টাইম অনুযায়ী চলে এসেছো? টাইম অনুযায়ী চলে এসেছি। কি মনে হচ্ছে শুটিং শুরু হবে? হ্যাঁ, সব জায়গায় মোটামুটি শুটিং শুরু হয়েছে, দেখা যাক এখানেও হয়তো শুরু হবে। আচ্ছা, পরিচালক না হলে কী করে শুটিং হবে? এটা তো একটা দ্বন্দ্ব, দ্বিধা সকলের মনে রয়েছে। হ্যাঁ, সেটা তো পরিচালক ছাড়া শুটিং হয় না আর কি। সেটা এখন সময়ের পরে জানতে পারবো। যে সমস্ত ফ্লোরে শুটিং শুরু হয়েছে সেক্ষেত্রে কারা পরিচালনা করছে? 2-1 জায়গায় খবর পেয়েছি চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরেই কাজ করছে।
এদিকে আজ একটা বৈঠক রয়েছে, অরূপ বিশ্বাস বৈঠকে বসবেন পরিচালক সৃজিত রায় এবং প্রযোজকদের সঙ্গে নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে। সেই বৈঠক থেকে আদৌ কোনো সমাধান সূত্র বেরিয়ে আসে কিনা সেটাই এখন দেখার। টলিপাড়ায় ফের জট, দ্রুত সমাধানের সওয়াল অভিনেতাদের। টলিপাড়ার জট না কাটলে এই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত সকলেরই ক্ষতি। যে কোনো মানুষেরই কোনো কিছু বন্ধ হওয়াটা ভালো নয়, ভেঙে দেওয়াটা ভালো নয়। নদী একটা আটকে দিলেও সেটা কি ভালো? ভালো নয়। যেদিন বুঝতে পারি যে আজকে হয়তো কোনো কারণে কাজটা হবে না, মনটা খারাপ হয়। সে যে কোনো কাজও হতে পারে, কারণ আমরা তো কাজের মধ্যে দিয়ে আমাদের পরিচয়। যে কোনো কাজই সেটার বন্ধ হলে খারাপ লাগে। কর্মবিরতি যখন কর্মনাশার দিকে চলে যায়, যে কাজ আর হচ্ছেই না, মানে রোজই কল টাইমে একটা ডিরেক্টর আসছে কিন্তু টেকনিশিয়ানরা আসছে না বা কোনো কারণে শুটিংটা হচ্ছে না, এটা কাম্য নয়। কিন্তু এটা কোনো যুদ্ধ নয়, এটাতে কে 1 পয়েন্ট পেলো, কে গোল দিয়ে চলে গেল, কার ইগো স্যাটিসফাই হলো, এটা কিন্তু নয়। ফেডারেশনের সাথে আমাদের ডিরেক্টর গিল্ডের খুব ভালো সম্পর্ক, সেই সম্পর্ক বজায় রেখেই কোথায় ভুল বোঝাবুঝি হচ্ছে, কোনো পেপার ওয়ার্ক বা কোনো টেকনিক্যাল সমস্যার জন্য হচ্ছে কিনা সেটা পয়েন্ট আউট করাটাই মেন আমাদের টার্গেট। আমরা কিন্তু বারবারই এটা খোঁজার চেষ্টা করছি যে অ্যাকচুয়াল সমস্যাটা কোথায়, সমস্যাটা যেন তাড়াতাড়ি মিটে যায়। শুধু কষ্ট নয়, খুব উদ্বিগ্ন হয়ে পড়ি এবং আমার সবসময় মনে হয় যে বাংলা ইন্ডাস্ট্রি এত ছোট একটা জায়গা, তাতে এইসব ভুল বোঝাবুঝি, আমি জানি না কে ঠিক কে ভুল, কার জন্যে কী হচ্ছে, কিন্তু এইগুলো নিজেদের মধ্যে যত মিটিয়ে নেওয়া সম্ভব হবে, যত তাড়াতাড়ি সেগুলো করা যাবে, তত ইন্ডাস্ট্রির পক্ষে মঙ্গল। কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি তো কোলাপস করে যাবে, কাজেই সেটা একেবারেই কাম্য। গতকালই শেষ হয়েছে দুদিনব্যাপী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন এবং এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে বিপুল লগ্নির প্রস্তাব। 4,40,595 কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে। মৌ সই হয়েছে 212টি। সমাপ্তি অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, দুদিনের সম্মেলন শেষ হলো বৃহস্পতিবার। Today, you have seen so many MOUs is been signed and 16 secretarial meeting today has been held. It's a remarkable success of our 8th Bengal Global Business Summit. এদিন সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জানান, এবারের বাণিজ্য সম্মেলনে বাংলায় 4,40,595 কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। সই হয়েছে 212টি মৌ। 212 MOUs means Memorandum of Understanding and Letter of Intents signed during this summit covering numerous sectors and many are in the process of tie-up. I am extremely happy to announce that we have received investment proposal worth 4,40,595 crores in BGBS 2025. After the BGBS inaugural session, I met individually Mukesh Ambani ji and Sajjan Jindal ji, and they assured me many other things also they are going to do for Bengal, and it will come up very shortly. I am so happy. Bengal is the safest and smartest place to invest, and it is the future destination of the world now for economy. I am just telling you. পরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন, অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে 4,40,595 কোটি টাকার লগ্নির প্রস্তাব এসেছে। সরকারের লক্ষ্য আরও বেশি করে কর্মসংস্থান এবং রাজ্য থেকে দারিদ্র্য দূর করা। ধারাবাহিক প্রচেষ্টার ফলে 1,72,00,000 বাসিন্দাকে দারিদ্র্য থেকে বের করে আনা গিয়েছে। নিউজ 18 বাংলা।